মুহতারাম হাজিরিন, আমি এখানে ওয়াজ করতে এসেছি, আওয়াজ করতে আসিনি। আমি আমার কণ্ঠ শুনাইতে আসিনি। আমি আপনাদেরকে ধর্মীয় গুরুত্বপূর্ণ একটি প্রেসক্রিপশন দিতে এসেছি। নিতে পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমরা কারো যদি শরীরের অসুস্থতা হয়, তাহলে ডাক্তারের চেহারা দেখে না, ডাক্তারের প্রেসক্রিপশন দেখে, চিকিৎসা দেখে। চেহারা দেখে কি করব? আমি তো চিকিৎসার জন্য গেছি, আপনারা এখানে আসছেন ধর্মীয় প্রেসক্রিপশন নিতে, সুর শোনার জন্য এখানে আসা ঠিক না। আজকে আমি আলোচনা করব একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা অনেকে বুঝে ফেলেছেন, কারণ বাঙালি বড় চালাক। সেটা হলো কোরআনে পাকের আয়াত যেটা তেলাওয়াত করেছি, আয়াতের সব শব্দ না বুঝলেও সিয়াম শব্দটা বুঝে ফেলেছেন, তাই না? সিয়াম মানে রোজা। আমার আজকের আলোচনা রোজা নিয়েই। খুব ভালো করে বুঝবেন, রমাদানুল মোবারকের রোজা এবং এ মাসটা এত বেশি দামি, এত বেশি মূল্যবান যে আমাদের নবী, নবীদেরও নবী, উম্মতের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যে নবীর পূর্বাপার সকল গুনাহ অগ্রিম ক্ষমা, যেই নবীকে কবলান নবুয়া বাদান নবুয়া কোনো গুনাহ হতে দেন নাই আল্লাহ, বিশেষ নিগরানিতে হেফাজত করেছেন, যেই নবীজি পরপারে শাফাতে কুবরা ওপেন না করলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কোনো নবী রাসূল ওলি গাউস কুতুব কেউ সুপারিশ করার সুযোগ পাবে না। সেই মহানবীজি রমাদানুল মোবারকের মাসটা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে 2 মাস আগেই দরখাস্ত দিয়ে রাখতেন। আল্লাহু আকবার, সাংঘাতিক কথা না? কোন মানুষটা দরখাস্ত দিয়ে রাখতেন? যিনি উম্মতের নবী, নবীদেরও নবী, যার হাতের ভিতরে শাফাতে কুবরার চাবি, ময়দানে মাহশরে হাউজে কাউসারের পেয়ালা যার হাতে, যার জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমা, কবলান নবুয়া বাদান নবুয়া, নবুয়াতের আগে পরে কখনোই যাকে দিয়ে আল্লাহ গুনাহ হতে দেন নাই, বিশেষ নিগরানিতে আল্লাহ পাক হেফাজত করেছেন। সেই মহামানব মহানবী রমজানের 2 মাস আগে আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখতেন, আল্লাহ তুমি আমাকে এই 2 মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এই দরখাস্তটা আমরাও দিয়েছি। রজবের চাঁদ পৃথিবীর আকাশে উদয় হলেই নবীজি এই দরখাস্ত দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ, আয় আল্লাহ আমাদেরকে রজব আর শাবান মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। এখন প্রশ্ন হলো, এত বড় নবী উনি রমজান পাওয়ার জন্য এত উদ্গ্রীব কেন? উনি রমজানুল মোবারককে পাওয়ার জন্য এত লালায়িত কেন? উনি রমজানুল মোবারকের এ মাসটাকে পাওয়ার জন্য এত উৎকণ্ঠা কেন? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, রমাদানুল মোবারকের এ মাসটা পাওয়ার জন্য নবী আলাইহিস সালাম এত উদ্গ্রীব এ কারণে, কথা শুনতে হবে, কথা শুনতে হবে। ভিন্ন মনস্ক দিবেন, তাহলে কিছুক্ষণ কথা বন্ধ রাখবো, আপনারা মনোনিবেশ যখন দিবেন কথা শোনার দিকে তখন কথা বলবো। এখন কি কথা বলা যায়? তাহলে কথাগুলো শুনতে হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, রমাদানুল মোবারক এটা এমনই একটা মাস, যেই মাসটা পৃথিবীর কোনো একজন মানুষ পেল, তার কোনো পুঁজি নাই, শুধু অপরাধ আর অপরাধে জরাজীর্ণ। কিন্তু একটা পুঁজি তার আছে, সেটা হলো ঈমান। ঈমানের এই পুঁজি নিয়ে যত হাজার বৎসরের অপরাধী হোক না কেন, এই লোকটা যদি জীবনে একটা রমজান পায়, তাহলে সে যেন হাজার বৎসরের অপরাধ ক্ষমা নিয়ে আল্লাহ পাকের ওলি হওয়ার সুযোগ পেয়ে গেল। আপনারা আমার কথা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। হাজার বৎসরের অপরাধী শুধু ঈমানের পুঁজি আছে, তার আর কোনো পুঁজিই নাই।
এমতো অবস্থায় সে একটা রমজান পেয়ে গেল, সে যেন তামাম জীবনের গুনাহ ক্ষমা নিয়ে একটা মাসেই সে আল্লাহ পাকের বন্ধু আর দোস্ত হবার সুযোগ পেয়ে গেল। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হলো রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। লাআল্লা শব্দটার অর্থ এমনি সন্দেহ, কিন্তু এটা আল্লাহর কালামে যখন ব্যবহার হয় তখন নিশ্চিতের অর্থ দেয়। আল্লাহ পাক বলেন, যাতে করে তুমি রোজার দ্বারায় আমার বন্ধু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, রমজান আসে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বন্ধু বানাবার জন্য। আমরা এখন আছি আল্লাহর বান্দা। রমাদানুল মুবারকের রোজা যথাযোগ্য মর্যাদায় যদি পালন করতে পারি তাহলে 30 দিনেই আল্লাহর বন্ধু হয়ে যাব। মুহতারাম হাজরিন, এখন কারো কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেছেন, আর আপনি বললেন যে যাতে করে বন্ধু হতে পারো। হ্যাঁ, কোরআনে পাকের আর এক জায়গায় আছে, আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এখানে বলেছেন রোজার দ্বারায় তুমি মুত্তাকি হয়ে যাবে। আর এক জায়গায় বলেছেন মুত্তাকিরাই শুধু আমার বন্ধু। তাহলে রোজার দ্বারায় আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর রোজার দ্বারায় আল্লাহর বন্ধু হওয়া যায়, কয় বছর রোজা রাখলে আল্লাহর বন্ধু হওয়া যায়? আমি বলতে চাই, কোরআনে পাকের ভাষায় জীবনের এক রমজানের 30 রোজা দিয়েই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারে। মাত্র 30 রোজা দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারে। এখন প্রশ্ন হলো, হুজুর আপনার কথার সাথে আর আমাদের বাস্তবতার সাথে কোনো মিল নেই। কারণ আমরা এখানে এমনও মানুষ আছি 40 বছর হয় রোজা রাখি, একটা রোজা নষ্ট করি নাই। 40 বছরের রোজা দিয়েও তো আমি আল্লাহর বন্ধু হইতে পারলাম না। আর আপনি বলতেছেন 1 বছরের 30 রোজা দিয়েই আল্লাহর বন্ধু হওয়া যাবে। মুহতারাম হাজরিন, এই বিষয়গুলি সুন্দর করে বুঝতে হবে। আমি বলি নাই যে আল্লাহর বন্ধু হওয়া যাবে, আল্লাহই বলেছেন আল্লাহর বন্ধু হওয়া যাবে। আমাদের বাস্তবতার সাথে আল্লাহর বক্তব্যের যদি মিল না হয়, আর মালিকের বক্তব্যের ঝামেলা নাই, আমাদের জীবনে ঝামেলা আছে। কথা বলেন না কেন? আল্লাহর বক্তব্যে ঝামেলা, আমাদের জীবনে ঝামেলা। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কিভাবে 30 রোজা দিয়ে বন্ধু হবেন কথাটা আপনাদেরকে খুলে বলতে চাই। আমার দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি আপনারা চিনবেন না। পৃথিবীর যত বড় বড় আলিম আছে আমার দাদা পীর সাহেবকে চিনে। হারদুই হযরত রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর দোস্ত হতে চায়, তাহলে তার জন্য কোর্স হলো 3টা। এই 3 কোর্সের কোনো একটা কোর্সের মাধ্যমেই আল্লাহর ওলি হতে হবে। বাইরে কোনো পদ্ধতিতে আল্লাহর ওলি হওয়ার সুযোগ নেই। একটা হচ্ছে লং কোর্স, আর একটা হচ্ছে শর্ট কোর্স, আর একটা হচ্ছে অতি শর্ট কোর্স। লং কোর্সে মানুষের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত টোটাল লাইফটা শরীয়তে ইসলামের 100% মেনে আল্লাহ পাকের ওলি হওয়া। বলুন তো দেখি, এই পদ্ধতিতে আমরা ওলি হওয়ার সুযোগ কি আছে? নাই। কেন? এখানে অনেক মানুষ, এই মঞ্চ থেকে শুরু করে নিচ পর্যন্ত দাঁড়ানো পর্যন্ত অনেক মানুষ এমন আছে যে এখনো আমাদের জিম্মায় নামাজ অনাদায়ী রয়ে গেছে। আল্লাহর হক ছিল আল্লাহকে সিজদা করা, নামাজ পড়া, আমরা সেটা আদায় করি নাই। আল্লাহর হক এখনো আমাদের জিম্মায় অনাদায়ী রয়ে গেছে। অনেক মানুষ এখানে এমন থাকতেই পারে, রোজা আল্লাহ পাকের বিধান, আল্লাহর হক, অনেকের জিম্মাতে অনেক রোজা এখনো অনাদায়ী রয়ে গেছে। আজকেও আমরা আল্লাহ পাকের দেওয়া চোখটাকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী
ব্যবহার করতে পারি নাই, মিস্টেক হয়ে গেছে। আজকেও আমরা আল্লাহর দেওয়া জবান, আল্লাহ পাকের বিধান অনুযায়ী আজকেও ব্যবহার করতে পারি নাই, অনেকটাই মিস্টেক হয়ে গেছে। আজকেও আল্লাহর দেওয়া কান, আল্লাহর দেওয়া পদ্ধতিতে ব্যবহার করতে পারি নাই। তাহলে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত টোটাল লাইফটাকে ইসলামী শরিয়ার অধীনে কাটিয়ে আল্লাহ পাকের ওলি হওয়ার সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। কেন? আমাদের জীবনের লম্বা টাইম গেছে ইসলামী শরীয়তের ধারি নাই। তাহলে এখন আমি আল্লাহর ওলি হতে চাইলে আর কয়টা কোর্স আছে আমার জন্য? 2টা কোর্স। একটা অতি সংক্ষিপ্ত কোর্স, খুব মজার। এই কোর্সে কিন্তু তামাম জীবন না, মাত্র 5 দিন। কয়দিন? অথবা ইমার্জেন্সিতে আরো 1 দিন বাড়ায় 6 দিন। 1000 বছরের অপরাধী, শুধু ইমানের পুঁজি আছে, আর কোনো পুঁজি নেই। জীবনে একটা সেজদাও করে নাই, জীবনে একটা টাকাও জীবনে ফকিরকে দেয় নাই, জীবনে কোনোদিন একটা লোকমাও কাউকে খাওয়ায় নাই। তবে তার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, শুধু ইমানটাই তার চালান, ইমানটাও নড়বড়ে। এতটুকুন পুঁজি নিয়ে মাত্র 5 থেকে 6 দিন একটা কোর্স, এটা যদি কেউ কমপ্লিট করতে পারে, আল্লাহ পাকের রসুল বলেছেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেদিন তাকে জন্ম দিয়েছিল সেই দিন যেমন তার কোনো পাপ ছিল না, এমনই নিষ্পাপ হয়ে আসতে পারে। কয়দিনের কোর্স এটা? 5 থেকে 6 দিন। এই 6 দিনে যদি এই কোর্স কমপ্লিট করতে না পারে, তাহলে এই বছর আর হবে না। সেই কোর্সের নাম হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। সেই কোর্সের নাম কি বলেন? বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর হজ এত দামি ইবাদত, এর চাইতে অল্প টাইমে পৃথিবীর কেউ আল্লাহর ওলি হতে পারবে না। মুহতারাম হাজরিন, আপনারা শুনলে অবাক হবেন। হাজিদের ব্যাপারে হাদিসে পাকে এমন মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে, মাথা হেট হয়ে যায়, যেটা হাফেজে কোরআনের ব্যাপারে নাই, আলেমে দ্বীনের ব্যাপারে নাই, ফকিহের ব্যাপারে নাই, শেখুল হাদিসের ব্যাপারে নাই, শেখুল তাফসীরের ব্যাপারে নাই। মুহতারাম হাজরিন, হাফেজে কোরআনের ব্যাপারে এমন হাদিস নাই যে তোমাদের ভিতরে কেউ যদি 30 পারা কোরআন মুখস্থ করে ফেলে, তাহলে তোমরা তার কাছে গিয়ে দোয়া নেও। কেন? তার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, তোমার জন্য দোয়া করলে তোমারটা মাফ করে দেওয়া হবে। এই হাদিস নাই, এই বর্ণনা নাই। আলেমের ব্যাপারেও এই জাতীয় কথা নাই। শেখুল হাদিস, শেখুল তাফসীর, কুতুব, ওলি আবদালের ব্যাপারেও এই কথা নেই। অন্য ফজিলত আছে, অন্য ফজিলতের কথা আছে, এই শব্দগুলি নাই। কিন্তু একজন হাজির ব্যাপারে কি আছে হাদিসে? নবী আলাইহিস সালাম বলেন, তোমাদের ভিতরে কেউ যদি হজ পালন করতে গেল, পরবর্তীতে হজ পালন করে উনি যখন ব্যাগে চলে আসবে বাড়িতে, তোমরা এর সংবাদ শুনলে তোমরা ওর সাথে সাক্ষাৎ করার জন্য রাস্তায় আগায়া যাও। এই হাজি তার নিজের ঘরে ঢোকার আগেই তোমরা রাস্তাতে তার সাথে সাক্ষাৎ করে তাকে দিয়ে দোয়া করাও তোমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে। কেন? বলে ওই হাজির তামাম জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আর সে তার ঘরে ঢোকার আগ পর্যন্ত যত লোকের গুনাহ মাফের আবেদন দিবে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। সিরিয়াস কথা না? সিরিয়াস কথা মুহতারাম হাজরিন। কিন্তু মুহতারাম, খুব ভালো করে মনে রাখবেন, এটা সিরিয়াস কথা, অনেক বড় মর্যাদা। কিন্তু এই মর্যাদা কি হজে গেলেই সে পাবে, না কিছু শর্ত আছে? কথা বলেন না কেন? শর্ত আছে, শর্ত আছে। নামাজের অনেক ফজিলতের কথা আছে, নামাজ কায়েম করার সাথে সেই শর্ত প্রযোজ্য করা, সংযোগ করা হয় নাই। যাকাতের সাথে সাথে শর্ত সংযোগ করা হয় নাই। কিন্তু হজের ব্যাপারে স্পষ্ট শর্ত সংযোগ করা হয়েছে। যেহেতু অল্প দিনে আল্লাহর ওলি, এজন্য এর জন্য কড়াকড়ি কিছু শর্ত আছে। এই শর্তগুলি আমি আপনাদেরকে বলি, তাহলে বুঝবেন আমার দেশের কোন হাজিকে দিয়া দোয়া করাইলে আপনার গুনাহ। নাম্বারের শর্ত, 5 দিনে 6 দিনে হজের কার্যক্রম কমপ্লিট করে একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। 1 নম্বরের শর্ত,
হজের পারপাসে যে টাকাটা ব্যয় হবে টোটালটা হতে হবে 100% হালাল। কি হতে হবে? হালাল। আমার দেশে এখন খুঁজে দেখেন কয়জনের সম্পদ হালাল আছে। আমাদের দেশে আমি আগেই বলেছি বাঙালি বড় চালাক, নিজেরা কিছু আবিষ্কার করতে না পারলেও নকলে বড় এক্সপার্ট। ঠিক বললাম না ভাই? আমাদের দেশের মানুষ খুব চালাক। আমাদের কাছে এসে বলে কি, হুজুর আল্লাহর ঘরে যাচ্ছি, বরকতপূর্ণ সফরের নিয়ত করেছি। ভালো তো হুজুর, শুনছি যে হজের পারপাসে নাকি একদম পিওর টাকা লাগে, হালাল। হ্যাঁ অবশ্যই। হারাম টাকা নিয়ে হজ করতে গেলে এই লোকটা আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। কেন? হারামখোর কখনো আল্লাহর বন্ধু হতে পারে না। হারামখোর ও আল্লাহর বন্ধু হবে কেমনে? ও আল্লাহর দুশমন। তখন বলে হুজুর এই জন্য একটা সিস্টেম করছি। কি? কয় জমি বিক্রি করে যাচ্ছি। জমি বিক্রি করে যাচ্ছেন হজে। তারা মনে করছে যে বাংলাদেশে যেমন অনেক কালো টাকাকে সাদা করার সিস্টেম আছে, সুতরাং হারাম টাকাকেও হালাল করার একটা মেশিন আছে, সেটা হলো জমিন। মাটি বড় খাঁটি, মাটি বড় খাঁটি। এটা বিক্রি করে যদি যাই তাহলে আর আবার হজ কবুল না হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি তখন জিজ্ঞাসা করি, আপনি যে জমিনটা বিক্রি করে যাচ্ছেন এটা কি পৈতৃক সম্পত্তি না আপনার নিজের কিনা? যদি বলে নিজের কেনা, তাহলে জিজ্ঞাসা করি আপনি যে জমিটা কিনছেন ব্যাংকে যে টাকা আছে ওই জাতীয় টাকা দিয়েই তো কেনা? বলে জি হুজুর। তো ব্যাংকের টাকা থাকতে জমি বিক্রি করে যাচ্ছেন কেন? হুজুর হারাম আছে ওর ভিতরে। তো ওই জাতীয় টাকা দিয়েই জমি কিনলেন। জমিন এমন কি অটো মেশিন যে হারাম টাকা দেয় জমি কেনার সাথে সাথে জমির ভিতরে ঢুইকা টাকা হালাল হয়ে যায়। আমার কথা বুঝেন নাকি? এইটা হলো আরো একটা সৃষ্টিটারি আর প্রতারণা, রবের সাথে, মালিকের সাথে প্রতারণা। মুহতারাম হাজিরিন, ইনকাম করছি হারাম, সেইটা দিয়া জায়গা কিনি আর জমি কিনি, যা কিনি সবগুলি হারাম। এখন যদি বলে না না হুজুর আমি কেনা জমি, আমার কেনা জমি অনেক আছে, তো ওইটা বিক্রি করে যাচ্ছে। তো কি বিক্রি করে যাচ্ছেন? বলে বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে যাচ্ছে। তাহলে আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে, বাবা ইন্তেকালের পরে বাবার সন্তান আপনি একাই না আরো কেউ ছিল? ছিল। কয় ভাই বোন আপনারা? 2 ভাই 3 বোন। খুব ভালো করে বুঝবেন, কোরআনে পাকের স্পষ্ট হিস্সা বর্ণনা করা আছে, লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবা ইন্তেকালের পরে বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর, দেশে বিদেশে, শহরে গ্রামে বন্দরে, ব্যাংকে অ্যাকাউন্টে, যত জায়গায় ভাইয়ের মালিকানা তত জায়গায় বোনের মালিকানা। কিন্তু আমাদের দেশের বিচারকরা কি বিচার করে? মামা আসে বিচার করতে, বড় আব্বা আসে বিচার করতে, খালু আসে বিচার করতে, গ্রাম্য মোড়ল আসে বিচার করতে, মেম্বার আসে বিচার করতে, কাউন্সিলর আসে বিচার করতে, অথবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসলো বিচার করতে। কি বিচার করে? মেয়েরা তো বাড়ি থেকে পায় না। এই বিচারটা আমাদের সিরাজগঞ্জ আছে না? এটা যদি বিচার হয় তাহলে অবিচার কোনটা? এটা যদি বিচার হয় তাহলে অবিচার কোনটা? আল্লাহর জমিনে, এটা মনে সম্ভবত মসজিদের ছাদ, মসজিদের ছাদের উপরে বসে বসে বলে গেলাম আল্লাহর আসমানের নিচে, এই পদ্ধতিতে যেই লোকগুলা বিচার করে দুনিয়া থেকে চলে গেছে বা এখনো বেঁচে আছে, এই বিচারকেরা আল্লাহর আদালতে হবে আসামি। এই বিচারকেরা আল্লাহর আদালতে কি হবে? ওদের বিরুদ্ধে সানি মামলা হবে আল্লাহর আদালতে। রব্বুল আলামিন আইন করে দিয়েছেন, লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবার রেখে যাওয়া সব সম্পদের ভিতরে ভাই ডাবল পাবে, বোন সিঙ্গেল পাবে। আর বলতেছে শহরের ভিতরে পায় না, বাড়ি থেকে পায় না। তো বোনদেরকে কি করছেন আপনি? শহরের ভিতরে 3 বিঘা জায়গা আছে, বলছেন বোনদেরকে এখান থেকে দেন নাই।
বন্দরকে দিয়েছেন চকের ভিতরে বালু পড়া আছে একদম, আর সেই জায়গা শহরের ভিতর থেকে 3 শতক বিক্রি করে আপনি 5 স্টার হোটেলে, মক্কা আর মদিনার জমজম টাওয়ারে, হিলটনে অবস্থান করে আপনি হজ পালন করেন প্রতি বছর আর ওমরায় যান প্রতি মাসে। আপনি তো হালাল খোর না, আপনি হারাম খোর। আপনি কখনো আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নাই, আপনি আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নাই। হারাম খোর কখনো আল্লাহর দোস্ত হতে পারে না। বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে হাদিয়া নেওয়া যায়, কথা বলেন না কেন? বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্লোগান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া যায় না, পানিশমেন্ট পাওয়া যায়। আল্লাহর আইন লঙ্ঘন করে আল্লাহর ঘরে গেলে বন্ধু হওয়া যায় না, শত্রু হওয়া যায়। মুহতারাম হাজরিন, কথাগুলি ঠান্ডা মাথায় ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। তাহলে মুহতারাম হাজরিন, আমাদের দেশের মানুষ আমরা কয়জন হালাল টাকা নিয়ে হজে যাচ্ছি? 2 নাম্বার, হজ কবুল হওয়ার জন্য 2 নাম্বার মান হাজ্জা লিল্লাহ। প্রথম শর্ত মান হাজ্জা লিল্লাহ, হজটা হতে হবে কার জন্য? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাদের দেশে আমরা যারা এখন হজে যাচ্ছি তাদের হজটা কার জন্য? আমি একটা কথা বললি আপনি বুঝবেন। সাধারণ, আপনারা তো সাধারণ মানুষ, আমার মতো হুজুরেরাও ওমরার সফর যখন শুরু করে, হজের সফর যখন শুরু করে, ঘর থেকে বের হতেই সেলফি উঠায়া ছেড়ে দিল। চললাম বরকতময় এক সফরের উদ্দেশ্যে মক্কার পথে। আমি জিজ্ঞেস করতে চাই, সেলফি উঠায়া চললাম দোস্ত আহবাবদের কাছে, দোয়া চাই, কাবার পথে চললাম, আপনি কাকে দেখাবার জন্য হজ করতে যাচ্ছেন? এরপরে আবার এহরামের কাপড় পরার পরে আরো একটা সেলফি উঠায়। আল্লাহর মেহেরবানিতে এহরামের কাপড়, এখন এহরাম কাজ কমপ্লিট করে তলবিয়া পড়তে আছে। এর চাইতেও বড় গাদ্দার আর দুঃসাহস মুসলমান, সেটি হলো আল্লাহ পাকের ঘরে গিয়ে, আল্লাহর ঘর সামনে নিয়ে এহরামের কাপড় পরা অবস্থায় সেলফি উঠায় ছেড়ে দেয়। এদের চাইতে বড় গাদ্দার, এদের চাইতে বড় দুঃসাহসী আল্লাহর জমিনে আর হতে পারে না। আপনারা আমার কথাগুলো, শব্দগুলো ভালো করে বুঝবেন। মুহতারাম হাজরিন, আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসা চরমে, ঠিক বললাম? আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসা চরমে। কি পরিমাণ? আপন ভাই তার আপন ভাইকে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে নির্মমভাবে খুন করে। এটা আমাদের দেশে হয়েছে না হয় নাই? এটা লজ্জাজনক, দুঃখজনক। এটা লজ্জাজনক, দুঃখজনক। কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাই তার ভাইয়ের খুনি হয়। তারপরে আমাদের দেশেগুলো হয়। তারপরেও দেখবেন একটা জিনিস, আওয়ামী লীগের কাউন্সিলে যদি বিএনপির নেতাদেরকে দাওয়াত করা হয়, বিএনপির নেতারা বাইরে আওয়ামী লীগের বিরুদ্ধে যতই বক্তব্য দেখ, আওয়ামী লীগের কাউন্সিলে গিয়ে কিন্তু ওই দলের পক্ষেই বক্তব্য দেয়। বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগের নেতাদেরকে ডাক দিলে, জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের নেতারা গিয়ে তখন বিএনপির ভালো কাজের কথাগুলাই তুলে ধরে। বিএনপির কোন অফিসে আওয়ামী লীগের লোকদেরকে দাওয়াত দিলে বিএনপির অফিসে গিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে না। আওয়ামী লীগের অফিসে বিএনপিদেরকে দাওয়াত দিলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির লোকেরা কথা বলে না। আর আমরা কত বড় গাদ্দার, দুঃসাহস! আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছি, সাহসটা কত! সেলফি উঠানো জায়েজ? সেলফি উঠানো জায়েজ? প্রয়োজনের ক্ষেত্রে ছবি উঠানের বৈধতার কথা বলেছে উলামায়ে কেরাম। বুখারী শরীফের হাদিস, অপ্রয়োজনীয় ছবি যে উঠায় তার উপরে আল্লাহ পাকের লানত। অথচ সেটা উঠায় ছেড়ে দিল। জিজ্ঞেস করতে চাই, আল্লাহর সন্তুষ্টির জন্যই গেছে না হাজির সিল লাগাবার জন্য গেছে? কথা বলেন না কেন? সিলটা যাতে সকলেই জানতে পারে, এজন্য বারবার সেলফি চলতেছে। তাহলে এখানেও হজ শেষ, টাকার ব্যাপারেও হজ শেষ,
নিয়তের কাছে হস্য। এরপরে ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, আরো কত শর্ত আছে সেগুলি বলতে চাই না। এখন আপনারা বলেন তো দেখি, সবচাইতে সংক্ষিপ্ত পথ হলো মাত্র 5 থেকে 6 দিনে আল্লাহর ওলি হওয়া, হজ। কিন্তু এই পদ্ধতিতে আমরা সবাই কি ওলি হতে পারবো? কেন? আমাদের তো পাখা নাই যে মক্কায় উড়ে যাব, টাকা নাই যে উড়োজাহাজে করে যাব। কথা বলেন, পাখা নাই যে উড়ে যাব, টাকা নাই যে উড়োজাহাজে করে যাব। ইচ্ছা হইলেও আমরা এই পদ্ধতিতে সবাই আল্লাহর ওলি হতে পারবো না। তাহলে এখন আল্লাহর ওলি হতে চাইলে পথ কয়টা বাকি আছে? মাশাআল্লাহ, যদি বলেন কয়টা? সেই একটা কোর্সের নামই হচ্ছে রমজানুল মুবারকের রোজা। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, রমজানুল মুবারকের 30টা রোজা দিয়ে নিঃসন্দেহে একজন মানুষ তার অন্তরের ভিতরে তাকওয়ার খোদাভীতির বন্ধুরা আমার মেশিন চালু হয়ে যায়। আর যেই লোকটার অন্তরের ভিতরে খোদাভীতি তাকওয়া চালু হয়, এই লোকটাই আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বুঝাবার জন্য বলি, খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। মুসলমান, আমাদের মনের ভিতরে কিন্তু প্রশ্ন আছে, হুজুর আপনি তো বললেন এক রমজানের 30 রোজা দিয়েই আল্লাহ পাকের বন্ধু হওয়া যায়, ওলি হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, কিন্তু আমরা 40 বছর পর্যন্ত রোজা রেখেও আল্লাহর বন্ধু হতে পারলাম না, মুত্তাকি হতে পারলাম না। তার কারণ কি? তার কারণটা বন্ধুরা আমার বুঝতে চাইলে খুব ভালো করে বুঝতে হবে। আমরা তো মসজিদের ছাদের উপরেই আছি এখন। ধরে নেন মাহফিলের এই প্যান্ডেলটাই একটা মসজিদ। মসজিদের যতটুকুন স্পেস আছে তাতে এই মসজিদটাকে শীতল করার জন্য 8 টন বন্ধুরা আমার এসি লাগায়া, 8 টন এসি চালায়া দিলেই, মিডিয়াম চালাইলেই পুরা মসজিদটা ঠান্ডা হয়ে যাবে। সেখানে 8 টনের পরিবর্তে 3 8 24 টন এসি যদি লাগায়া দেই, লাগানোর পরে যদি একটা কাজ করি, স্বাভাবিকভাবে মসজিদের 4 দিকে ওয়াল হয়। পশ্চিম দিকের ওয়ালের ভিতরে কোনো দরজা জানালা থাকে না, উত্তর দক্ষিণ ওয়ালের ভিতরে দরজা থাকে, জানালা থাকে, পূর্ব দিকের ওয়ালের ভিতরে দরজা থাকে, জানালা থাকে। ধরে নেন উত্তর আর দক্ষিণ ওয়ালের ভিতরে 8 দুগুণে 16টা জানালা আছে, আর পূর্ব দিকের ওয়ালের ভিতরে 2টা জানালা আর 4টা দরজা আছে। এই রুমটাকে, মসজিদটাকে শীতল করার জন্য 8 টন এসি চালিয়ে দিলেই 100% শীতল হবে। সেখানে 24 টন এসি চালায় দিলাম, কিন্তু সবগুলি দরজা জানালা খোলা রাখলাম। বলুন তো দেখি এখন কি পরিমাণে ঠান্ডা হবে? 8 টনের পরিবর্তে 24 টন চালাইলাম এসি, হাই পাওয়ার চালাইলাম, কিন্তু দরজা জানালা সব খোলা রাখলাম। বলুন তো দেখি কি পরিমাণে ঠান্ডা হবে? কিছুই কি হবে না? কিছু হবে। ভুল বলতেছেন, কিছু তো হবেই, কারণ এসির ভিতর থেকে তো ঠান্ডা বাতাস বের হচ্ছে, বাট সেই ঠান্ডাটা থাকবে না। কেন? চতুর্দিকে দরজা জানালা খোলা। এমতো অবস্থায় যদি হঠাৎ করে নামাজ পড়তে পড়তে বিদ্যুৎ চলে যায়, তাহলে দেখবেন বিদ্যুৎ চলে যাওয়ার পর সেকেন্ডের কাঁটাটা ঘুরে আবার উপরে আসার আগেই মুসল্লিদের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। মুহতারাম হাজিরিন, কেন? কারণ 24 টন এসি চালাইলে কি হবে? এই শীতলতাকে সংরক্ষণের ব্যবস্থা হয় নাই, এই কারণে অবস্থা এত জটিল। পক্ষান্তরে সবগুলি দরজা জানালা যদি বন্ধ করে দেন, এরপরে 16 টন এসি বন্ধ করে মাত্র 8 টন চালান, আর যদি পাওয়ারটা হাই দেন, আর ইমাম সাহেব হুজুর যদি একটু লম্বা সূরা দিয়ে এশার নামাজ শুরু করে, তাহলে দেখবেন 3 রাকাত শেষ হতে না হতেই যাদের একটু প্রেসার, একটু আছে, লো আছে, যারা একটু বয়স্ক মানুষ, দেখবেন তাদের ভিতরে কাঁপ, শীত শুরু হয়ে যাবে। 4 নম্বরের রাকাত কমপ্লিট করে আসসালামু আলাইকুম বলতে দেরি হবে, আর একদিকে সালাম ফিরানোর আগেই বৃদ্ধ লোকেরা বলবে, মুয়াজ্জিন সাহেব এসি কমায় দেন, শীতে বাঁচতেছি না, না হয় কম্বল নিয়ে এসে দেন। 16 টন বন্ধ করেছে, মাত্র 8 টন চালু করেছে।
তাই এত শীত কেন? কারণ এটাকে শীতল করতে 8 টনেরই দরকার, আর টোটালটা হাই পাওয়ার দিয়েছে, একটু বাইরে যেতে দেয় নাই, পুরাটা সংরক্ষণ করেছে। এমতো অবস্থায় যদি এশার সালামের সাথে সাথে বিদ্যুৎ চলেও যায়, তাহলে হুজুর যদি সূরা কেরাতে তারাবি পড়েন, আমার বিশ্বাস 40 মিনিট 50 মিনিটের তারাবি পড়বেন, এর ভিতরে কারো শরীর থেকে ঘাম ঝরবে না, এতক্ষণ ঠান্ডাই থাকবে। কেন? শীতলতাকে সংরক্ষণ করা হয়েছে, এজন্য ঠান্ডা থাকবে। দোস্ত, 1 বছর রমজানের রোজা দিয়েই 100% মুত্তাকি হতে পারবেন। শর্ত হলো আমার বডির দরজা জানালা বন্ধ করে রোজার তাকওয়ার মেশিন চালাইতে হবে। দরজা জানালা একেবারে খোলা, সাতটা কোন রকম আছে। দরজা জানালা একেবারে খোলা, সাতটা কোন রকম আছে। যতই হাই পাওয়ারের এসি চালান, কখনোই কাঙ্ক্ষিত মানের শীতল হবে না। আমরা 40 বছর পর্যন্ত রোজা রেখেছি, কিন্তু আমাদের বডির দরজা জানালা সব খোলা রেখেছি, এই কারণে শীতল হয় নাই। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে আমি মূল কথা একটা বুঝাইতে চেয়েছি, সেটি হলো আমরা এখন আল্লাহর বান্দা আছি। ইচ্ছা করলেই রমজান মাসটা একটু সজাগভাবে কাটাইলেই আল্লাহর বান্দাগুলি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই সুযোগটা কাজে লাগানো দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ আগামী রমজানে আল্লাহর বন্ধু হব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে রোজা তো পালন করি, এখন 6টা দরজা জানালা বন্ধ রাখলেই আমি 100% মুত্তাকি হয়ে যেতে পারবো, আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার আমার নসিব হবে। 1 নাম্বার চোখ কন্ট্রোল, 2 নাম্বার মুখ কন্ট্রোল, 3 নাম্বার কান কন্ট্রোল, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল, 5 নাম্বার সাহারিয়ার ইফতারে হালাল খাওয়া, ইফতারে উদর ভরে না খাওয়া, 6 নাম্বার এত কিছুর পরেও ভয় আর বিনয়ী, আর অত্যন্ত বিনয়ী আর ভয় আর আতঙ্ক নিয়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে কান্না করতে থাকা। হাদিস পাকের মধ্যে এসেছে, প্রতিদিন ইফতারের মুহূর্তে আল্লাহ পাক 10 লক্ষ মানুষকে মাফ করে দেন। প্রতিদিন কয় লাখ মানুষ? 10 লাখ জাহান্নামের উপযুক্ত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহু আকবার। প্রথম তারিখ থেকে নিয়ে 29 তারিখ পর্যন্ত 1,90,00,000 হয়। 30 তারিখের রোজার ইফতারের সময় এককালীন আল্লাহ পাক আরো 1,90,00,000 মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। তাহলে ওই মুহূর্তে যদি ভিক্ষার ঝোলাটা ধরতে পারি, মুক্তির আবেদনটা যদি দিতে পারি, 1,90,00,000 তো মাপ পেয়েই যাবে। আমি যদি ওই মুহূর্তে দরখাস্তটা দিতে পারি, আমি বঞ্চিত হওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই। আমরা কি পারবো ইনশাআল্লাহ আগামী রমজান? এভাবে কাটাইতে পারবো ইনশাআল্লাহ আগামী রমজান? রমজান একটা মাস কাটায় দেখেন আমাদের দেশের কত নেতারা আগামী দিনে বড় চেয়ার, বড় পাওয়ার আশায় রাজপথে আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর জেল খাটে। ঠিক বললাম না? ঠিক বললাম? নেতারা জেল খাটে কিসের আশায়? বড় চেয়ারের আশায়। বছরের পর বছর জেল খাটে বড় চেয়ারের আশায়, অথচ এই চেয়ার বসায়া রাখলেও ওই চেয়ার থেকেও আজরাইল ছো মেরে ধরে নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, আর আমরা মাত্র 1টা মাস জেল খাটানা, 1টা মাস আমি আমাকে কন্ট্রোল করে চলবো, তো আল্লাহ পাক আমাকে তার বন্ধুত্বের চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ। এমপির চেয়ারের চাইতে ছোট না, আওয়ামী লীগের সভাপতির চেয়ারের চাইতে ছোট না, কথা বলেন না কেন? প্রেসিডিয়াম সদস্য মণ্ডলীর চেয়ারের চাইতে ছোট না, মন্ত্রীর চেয়ারের চাইতে ছোট না, বিএনপির প্রেসিডিয়াম সদস্যের চেয়ারের চাইতে ছোট না, দুনিয়ার কোন চেয়ারের চাইতেই ছোট না। আল্লাহর বন্ধুত্বের চেয়ার সবচাইতে বড়, সবচাইতে বড়, সবচাইতে বড়। এই জন্য এই চেয়ার আমরা আগামী রমজানে অর্জন করবই করব ইনশাআল্লাহ।